গরম আসার সঙ্গে সঙ্গে বাজিগর পাখি এবং লাভবার্ড পাখি দেখবেন দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে হাঁপায়, হাঁ করে শ্বাস নেয়, ডানাকে ফুলিয়ে রাখে, নিস্তেজ হয়ে পড়ে। তো এই সময়তে দেখবেন পাখিগুলো বেশিরভাগ সময় হিটস্ট্রোকে বা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায়। তো আজকে আপনাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করব, সেটাকে যদি ফলো করেন এবং ফলো করে আপনার সেটআপে বা এভিয়ারিতে ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনার পাখিগুলো এই গরমেতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাবে না। আপনার সেটআপে বা এভিয়ারিতে পাখি মৃত্যুর হার স্ট্রোকের জন্য অনেকটা কম হবে। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে পাখিরা কেন এই আচরণটা করে, যে হাঁ করে শ্বাস প্রশ্বাস নেয়, ডানাকে ফুলিয়ে রাখে, নিস্তেজ হয়ে পড়ে। দুপুরবেলা, দিনের মধ্যে দুপুরবেলাতেই টেম্পারেচার সবথেকে বেশি থাকে গরমকালে। দুপুরবেলাতে যখন টেম্পারেচার প্রচণ্ড বেড়ে যায় তখন মানুষের যেমন শরীরেতে ঘর্মগ্রন্থি থাকে, তো মানুষ কী করে নিজেদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেদের ঘর্মগ্রন্থি দিয়ে ঘাম নিঃসরণ করায়। ফলে কী হয়, শরীরের তাপমাত্রাটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু পাখির ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। পাখির শরীরেতে কোনো ধরনের ঘর্মগ্রন্থি থাকে না। তো সেই জন্য পাখিরা নিজেদের শরীরের গরমটাকে কন্ট্রোল করার জন্য র্যাপিডলি ব্রিথ নেয় এবং গরম হাওয়াকে তার এই র্যাপিড ব্রিথের মাধ্যমে বের করে দিয়ে শরীরকে ঠান্ডা করার চেষ্টা করে। তো সেই জন্যই পাখিগুলো দেখবেন দুপুরবেলাতে ডানাকে ফুলিয়ে রেখে র্যাপিডলি ব্রিথ নিতে থাকে এবং সেই সময় পাখিগুলো একটু নিস্তেজ হয়ে থাকে, খাওয়া দাওয়া কম করে চুপ করে বসে থাকে। লক্ষ্য করে দেখবেন 12টা থেকে বিকাল 4টে-5টা পর্যন্ত যতক্ষণ না ওয়েদার অনেকটা স্টেবল হচ্ছে, অনেকটা নর্মাল হচ্ছে, ততক্ষণ কিন্তু পাখিগুলো এই আচরণটা কম বেশি করতে থাকে। দুপুরের দিকে বেশি করে এবং তারপরে টানা না করলেও অল্প স্বল্প এই আচরণটা করে, কিন্তু নিস্তেজ হয়ে থাকে। সেই জন্য আপনাকে একটা জিনিস করতে হবে, যে টিপসটা আমি দেবো বলেছিলাম সেই জিনিসটা আপনাকে করতে হবে। পাখিগুলোকে আপনার, সে লাভবার্ড পাখি হোক আর বাজিগর পাখি হোক, পাখিগুলোকে আপনাকে একটা বিশেষ পানীয় তৈরি করে দিতে হবে। যেটা দিতে হবে কটার সময়, আপনার 10টা থেকে 11টার মধ্যে পাখিগুলোকে আপনারা প্রোভাইড করবেন, সকালের দিকে দেবেন না। 10টা থেকে 11টার সময় গরমকালে আপনারা প্রোভাইড করবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন। আর যদি গরমের তীব্রতা বেশি থাকে, যদি প্রচণ্ড পরিমাণ গরম পড়ে, 40-এর ওপরে টেম্পারেচার হয়ে যায় অ্যাটমসফিয়ারের, আপনার সেটআপ বা এভিয়ারির টেম্পারেচার অনেকটা বেশি থাকে যদি, তাহলে আপনাকে এটা রেগুলার দিলেও কোনো সমস্যা হবে না এই সময়তে। তো আপনারা রেগুলার দিতে পারবেন। কখন দেবেন? যখন আপনার সেটআপ, যখন দেখবেন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তখন আপনারা রেগুলারও এই জিনিসটাকে দিতে পারবেন। আর না হলে আপনারা সারা গরমকালেতে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন পাখিদেরকে দিতে পারেন। যদি মনে হয় আপনার যে অনেকটা গরম পড়ে গেছে, রেগুলার দিলেও কোনো সমস্যা হবে না। যেটা দেবেন সেটা হচ্ছে ওআরএস বা ইলেকট্রল, আপনাকে পাখিদেরকে জলেতে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে হবে। তো প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দিই, পরিমাণটা আপনাদেরকে জেনে নিতে হবে কী পরিমাণ পাখিদেরকে আপনারা দিতে পারবেন। বেশি পরিমাণে আপনারা দেবেন না, দিলে পরে সমস্যা হতে পারে। তো সেই জন্য আপনাদেরকে বলে রেখে দিই, একটা ওআরএস বা ইলেকট্রলের পাউচকে আপনারা 3 লিটার জলে গুলবেন, 3 লিটার জলে গুলে পাখিদেরকে প্রোভাইড করবেন। যদি আপনারা 1 লিটার জলে ওটাকে ইউজ করতে চান, তাহলে আপনারা যেটা করবেন, একটা ইলেকট্রল পাউডারকে একটা কাগজে ঢালবেন, ঢেলে সেটাকে 3টে অংশে ভাগ করবেন, ভাগ করে একটা অংশকে আপনারা 1 লিটার জলেতে মিশিয়ে বা পানিতে মিশিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন 10টা-11টার সময়। আসল কথা হচ্ছে যে ওআরএস বা ইলেকট্রল হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট। তো এইটাতে পাখিদেরকে দিলে পাখিদের শরীর হাইড্রেট হবে, পাখিদের শরীর সহজে ডিহাইড্রেট হয়ে যাবে না। পাখিরা যখন এই জলটা খাবে, পাখিদের গরম অনুভব অনেকটা কম হবে এবং পাখিদের শরীর ভিতর থেকে হাইড্রেট থাকবে। ডিহাইড্রেশন পাখিদের শরীরে সেইভাবে হবে না যাতে পাখিগুলো স্ট্রোকে আক্রান্ত হয়ে যায়। প্রচণ্ড গরম থাকলে এই জিনিসটা আপনারা করবেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো হাঁপালেও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হবে না। হয়তো হাঁপাবে কিন্তু পাখিগুলো স্ট্রোকে আক্রান্ত হবে না, পাখিদের শরীর হাইড্রেট হয়ে যাবে এই পানীয়টি খাওয়ার ফলে। এইটাকে আপনারা দুপুর 10টা-11টার সময় করে দিয়ে দিলেন, এই পাখিগুলো এটাকে খেলো। আবার বৈকালবেলায় আপনারা চেঞ্জ করে আপনারা আলাদা সাদা জল পাখিদেরকে প্রোভাইড করবেন, কোনো সমস্যা নেই। তো এই টিপসটাকে যদি আপনারা ফলো করেন, ফলো করে আপনার লাভবার্ড হোক বাজিগর হোক সেই পাখির উপরে অ্যাপ্লাই করেন, বিশেষ করে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাবে, বা এখনও যদি আপনারা সপ্তাহে 1 দিন 2 দিন কি 3 দিন পাখিদেরকে প্রোভাইড করেন, দেখবেন আপনার পাখিগুলো গরমেতে খুব ভালো থাকবে, গরমকে সারভাইভ করতে পারবে, পাখি মৃত্যুর হার আপনার সেটাপে কমে যাবে। গরমের জন্য, হিটস্ট্রোকের জন্য এই জিনিসটা মাথায় রেখে আপনারা অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন। ফলো করলে দেখবেন
অবশ্যই আপনারা সুফল পাবেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কোনো যদি পরিচিত পাখাল থাকে অবশ্যই তাকে এই ভিডিওটি সেন্ড করে দিন, যাতে তারও কিছু উপকার হয়। আর যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো এই গরমে ভালো থাকুক, আর এইভাবেই দে পাখি হাউসের পাশে থাকবেন। ধন্যবাদ।